हेलो गाइज वेलकम बैक टू माई चैनल पूजा ब्लग। सो गाइज তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো এখন আছি মমিতাদের বাড়িতে, আর এখানে কিন্তু আমার পাশে দেখতেই পাচ্ছ বসে আছে উন্নতি। আর এই দেখো মমিতাদের বাড়ির অবস্থা। বান্ধবীরা বাড়িতে নেই, বান্ধবীদের বাড়িতে এসে আর কি ঘর উঠোন সব কিছু পাহারা দিচ্ছি। গাছগাছালি অনেক আছে কিন্তু কোনো ফলই এখন নেই। তো কালকে আমরা শিব পুজো করবো বলে সমস্ত কিছু পুজোর আগের দিনই গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। কারণ কি বলতো, কালকে যেহেতু পুজো সকাল সকাল না, কোনো ফুল হয়তো পাবো না, যে কারণে আজকে বিকেলে আমরা মানে সবাই মিলে সব কিছু জোগাড় করে রাখবো। তার জন্য আমি বাড়ি থেকে বান্ধবীদের বাড়িতে এসেছি। হ্যাঁ বল। ভালো করে একটা গান শোনাতে বলছে। আমি না গান পারি না। ও লাইভে আছে, আর ওর লাইভে গিয়ে আমি একটু গান করছিলাম বলে ওর সব ফ্রেন্ডরা আর কি বলছে আমাকে একটা গান শোনানোর জন্য। তো চলো গাইজ তোমাদেরকে একটা জিনিস শেয়ার করছি। আমার আরও একটা বান্ধবী কি কাজ করছে, এই নিয়ে যাচ্ছি হ্যাঁ ওর কাছে। তো চলো আমি দেখাচ্ছি। আর শিব পুজো করতে গেলে তোমরা তো সবাই জানো অনেক রকমের জিনিস লাগে, তো সেইগুলো না একবারে আর কি জোগাড় করতে পারবো না। আর কালকে যেহেতু যাব গঙ্গা স্নানে, সকালে সময় পাবো না, তাই আর কি আজকেই সব কিছু রেডি করে রাখছি। তো ওই যে পেছনে আছে বড় বৌদি, আর এইখানে যে ইতি উঠোন লেপছে। আর আমাদের বাড়ির কাজকর্ম হয়ে গেছে, যেই কারণে বিকেলবেলা একটু আড্ডা দিতে এসেছি। তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। কর না পূজা, যাব তুই না। তো গাইজ তোমরা তো দেখলে যে ইতি ওইদিকে উঠোন লেপছে, আর আমি আর ওই যে আমার বান্ধবী লাইভ করছে, ওর নাম হচ্ছে উন্নতি। তো দেখো গাইজ আমরা দুইজনেই আছি এই ফাঁকা বাড়িতে। এই বাড়িতে কেউই থাকে না, এটা হচ্ছে মমিতাদের বাড়িতে। তো দেখো ঘর বাড়ির কী অবস্থা, বাড়িতে না থাকলে যা হয়। তো চলো সমস্ত কিছু একেবারে গুছিয়ে নিয়ে সন্ধ্যের আগে বাড়ি যেতে হবে। তোমাদের সঙ্গে আজকে আর কোনো কিছু শেয়ার করছি না, কালকে সকাল থেকে কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো স্কিপ না করে। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। এটা কিন্তু পরের দিনের ভিডিও, তোমরা আবার ভেবো না যে আগের দিনের ভিডিও। তো গাইজ গঙ্গা স্নানে যাওয়ার জন্য আমি কিন্তু এখানে সমস্ত কিছু নিয়ে নিয়েছি। তো পুরোপুরি রেডি হয়ে এখন আমি চলে যাব বাইরে। আর এখানে দেখো বলতে বলতে রাস্তায় একটু দাঁড়াতে হয়নি, টোটো চলে এসছে। তো আমরা এখন যাচ্ছি 7 জন মিলে আমাদের এইখানে পাটলি ঘাটে গঙ্গা স্নান করতে। তো চলো একেবারে তোমাদের সঙ্গে পৌঁছে তারপর আবার সবটা শেয়ার করছি। চান হয়ে গেছে।
নাম্বারটা দিস। আচ্ছা চান কর তাহলে। আমি তো থাকবো তো বা তাহলে এদিকে চান করবি না। সেভ কর, ঠিক আছে? পরে আয় এদিকে আয়। ভালো আছো? দাও। ওই পাশে চলো যাবে। তো বন্ধুরা, কেমন ভিড় দেখছো তোমরা? জানো তো, প্রত্যেক বছর না আজকের দিনে এই পাটুলি ঘাটে প্রচুর লোক হয়, মানে কি বলবো, অতুলনীয়র বাইরে। তো যাই হোক, চলো আগে স্নান করে আসি, তারপর আবার তোমাদের সঙ্গে সবটা শেয়ার করছি। তো বন্ধুরা, দেখতেই তো পেলে যে আমার স্নান হয়ে গেছে। আমি কিন্তু আমার ভোলে বাবাকেও স্নান করিয়ে নিয়ে যাচ্ছি। তো যাই হোক, স্নান করে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এখন আমাদের বাড়ি ফেরার পালা। তো কি বলবো, এত ভিড় ঠিকঠাক করে না রাস্তা দিয়ে হাঁটতেও পারছি না। তো বন্ধুরা, তোমরা কারা কারা উপোস আছো একটু কমেন্ট করে আমাকে জানিও। তো চলো, তোমাদের সঙ্গে আবার বাড়িতে গিয়ে কি করছি না করছি সবটাই শেয়ার করব। ভিডিওটা কেউ স্কিপ করো না, কন্টিনিউ দেখতে থাকো। আর দেখো, বাড়িতে এসে সমস্ত কিছু নিজে হাতে একা গুছিয়ে নিয়ে তারপর কিন্তু আমি ভোলে বাবাকে পুজো করেছি। তো যাই হোক, বাড়িতেও পুজো করেছি, আবার যাব একটা মাসি বাড়িতে পুজো করতে। তো এখানে খুব কম সময়ের মধ্যে যতটুকু যা আয়োজন করতে পেরেছি তাই দিয়ে আমি আমার ভোলে বাবাকে জানি না কতটা কি সান্ত্বনা করতে পেরেছি। তো দেখো, আমি একা একা শাড়ি পরতে পারি না বলে আমি এখানে একটা নতুন নাইটি পরে নিয়েছি। যাই হোক, ঘরের পুজো তো হয়ে গেল। এইবার দেখো, আমি কিন্তু পুজোর পরে পিসিমণিদের বাড়িতে গেছিলাম পিসিমণির কাছে শাড়ি পরতে। আর পিসিমণি দেখো আমাকে এখানে কত সুন্দর করে এই শাড়িটা পরিয়ে দিয়েছে। আর এই শাড়িটা কিন্তু আমি শিব পুজোর জন্যই নিয়েছি। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু জানিও। সারাদিন উপোস আছি বলে সেরকম কোনো সাজগোজ করিনি। আর দেখো, এদিকে বলতে বলতে আমাদের কিন্তু পুজোও শুরু হয়ে গেছে। আমি চলে এসেছি আমার মাসি বাড়িতে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। দেখছি না পড়ে যাচ্ছে পরের সবটা আর শুরু হয়ে গেল নাকি চলতেছে এখন থেকে শ্রাবণ মাসে এখন থেকে কভার করা যাবে আমাদেরকে এগুলো লাগবে শুয়ে যাচ্ছে
মন্দির দেখাচ্ছি। সবাই কিন্তু ওম তদ্বিষ্ণু পরম পদা ও সন্তি সুরা দেবী চক্ষুরতা ওম সস্যাহা। ওম ভুবস্বাহা। গাইস এখন বাজে 10:30। আমাদের কিন্তু 10টার মধ্যে পুজো হয়ে গেছে, তার সঙ্গে এক প্রহর জল ঢালাও হয়ে গেছে। তারপর যেটা করলাম, একটুখানি ফল খেয়ে শুধুমাত্র উপোসটা ভাঙলাম। তারপরে আবার 12টার সময় আর কি 2 প্রহর ঢালতে হবে, আবার 3টের সময় 3 প্রহর ঢালতে হবে, আবার 6:15-তে আর কি 4 প্রহর জল ঢালতে হবে। তো একেবারে ভাবলাম যে বাড়িতে না গিয়ে এইখান থেকে পুরোপুরি পুজোটা করে নিয়ে তারপর বাড়ি যাব। সেই জন্য তো সারা রাত জাগতে হবে। আর এইখানে দেখো সব পার্বতীরা, মানে যারা যারা শিবের ভক্ত বিশেষ করে, তারা এই দেখো শিবের গানে সেই সুন্দর করে নাচ করছে। আমি যদিও ভালো নাচতে পারি না, তবুও কি করব, টাইম পাস তো করতে হবে। যেই কারণে আমরা সব বান্ধবীরা মিলে, বৌদিরা মিলে একসঙ্গে এরকম নাচানাচি করছি। যাই হোক, তোমরা কেউ কোনো বাজে কমেন্ট করো না, কারণ দেখো শিব পুজো করতে গেলে সারা রাত জাগতেই হয়, তাই না? একদিকে না খাওয়া, তার উপর দেখো শরীরে এনার্জি। তো তোমরা কারা কারা উপোস আছো একটু কমেন্ট করে জানি। আর দেখো ভিডিওটা আমি আজ, কাল বা পরশু যেদিনই আপলোড করি না কেন ইউটিউবে বা ফেসবুকে, যেখান থেকে দেখবে না কেন, একটু কিন্তু কমেন্ট করে জানাবে কেমন। কারণ দেখো আমার হয়তো ভিডিওটা আজকে পোস্ট কোনো মতেই করা সম্ভব হবে না, সেখানে 2-3 দিন তো লেট হতেই পারে, তাই না? যাই হোক, তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। আর এখানে আমি কোনো মিউজিক তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, শুধুমাত্র কপিরাইট ক্লেমের জন্য। সত্যি কথা বলতে সারা রাত জাগার মজাটাই কিন্তু আলাদা। দেখতেই পাচ্ছ এখানে কতটা এনার্জি নিয়ে আমরা নাচ করছি। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। হ্যাঁ খেলবো। এত কষ্ট করলাম, কই কি খেলবি তো? ও চেয়ার গুলো পুরো ইয়ে করলো, সাজালো, ওরে কই খেলবি তো? ও এর জন্যই তো চেয়ার খেলা বানাইছে। জানো তো, আমরা আমাদের পাড়া ছেড়ে অন্য পাড়ায় এসে জাস্ট কিছুক্ষণের জন্য সবাইকে একটু আনন্দ দিয়ে গেলাম। আমরা যখন আসলাম তখন দেখলাম সবাই কেমন যেন নেতিয়ে আছে। যাই হোক, সবার সঙ্গে একটু মিউজিক্যাল চেয়ার খেললাম, একটু নাচ করলাম। এবার দেখো সবাই মিলে আবার চলে যাচ্ছি, কারণ আবার দ্বিতীয় প্রহরে জল ঢালার সময় হয়ে গেছে। তো এখন আমরা যাব, গিয়ে হাত পা ধুয়ে তারপর সমস্ত কিছু রেডি করে তারপর কিন্তু জল ঢালতে হবে। দেখতেই পাচ্ছ এখানে, মানে একে তো উপোস আছি, কেউ বলবে, তো যাই হোক একদিক থেকে ভালোই হয়েছে, আমার কিন্তু ডায়েট করা হচ্ছে, তাই না? তোমরা যারা বলো আমি খুব মোটা হয়ে যাচ্ছি, তো দেখো
যাই হোক, একদিন তো ডায়েট করলে হবে না, এরকম রোজ দিন করতে হবে। আর একটা কথা কি বলো তো, আমি না খেয়ে থাকতে পারি না, আর জানি না দিন দিন এরকম কেন হচ্ছি। কি আবার কি হবে, এখন বক্স চালিয়ে আবার নাচ হবে। চোখে ঘুম নেই আর, তাই না? বাড়িতে এসে হাত পা মুখ ধুয়ে আমাদের কিন্তু দ্বিতীয় প্রহর জল ঢালা হয়ে গেছে। আর এটা হলো আমার বেস্ট ফ্রেন্ড, এর নাম হলো সনাতন। আমার কিন্তু অনেক ভিডিওতেই আশা করি তোমরা দেখেছো। যাই হোক, কেউ কোনো বাজে কমেন্ট করো না যে এটা আবার কে। তো চলো গাইস, এখন আবার নাচ শুরু হবে, তো তোমরা দেখতে থাকো। তো গাইস, তৃতীয় প্রহর জল ঢালার পরেও দেখো আমাদের শরীরে এনার্জিটা, সবাই মিলে নাচ করছি। কারণ চলে যাব বলে সব আর কি দিদি মাসিরা বৌদিরা বলছিল যে আর একটা গানে নাচ করে চলে যাই। তো এখানে দেখতেই পাচ্ছ নাচ করছি। আর হ্যাঁ, আজকে সারাটা দিন যতটা না কষ্ট করেছি তার চাইতে কিন্তু বেশিরভাগটাই আনন্দ করেই কাটালাম। তো গাইস, তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখার পর যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো চলো গাইস, সবাইকে জানাই শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো একটা ব্লগে। আর এখন সোজা বাড়িতে গিয়ে ড্রেস চেঞ্জ করে হাত মুখ ধুয়ে একটুখানি রেস্ট না নিলে না সত্যি আর কালকে না কি বলবো, হাত পা প্রচণ্ড ব্যথা হয়ে যাবে, উঠতে ইচ্ছে করবে না, সারাদিন মানে পোলট্রি মুরগির মতো ঝিমাতে হবে। তো চলো গাইস, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।